আমরা এত কাঠ করতে গেলে সব সাইজের কাঠ। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখানে উপস্থিত আছে প্রায় 15 থেকে 20 জন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাশে পানির মধ্য দিয়ে অনেক কাঠ ভেসে যাচ্ছে, সব সাইজ করে কাটা। সাইজ করে কাটা। অবশ্যই এটা কোনো ন্যাচারালি না, মানুষের দ্বারা এটা করা হচ্ছে। জানি না এটা আমাদের ইউনিভার্সিটির কাঠগুলো কিনা, যদিও বোঝা যাচ্ছে এটা চোরা চালানের মতো। এটার জন্য প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। এখানে স্যার আমরা বাঁশ বাগান বরাবর পশ্চিম দক্ষিণ পাশে স্যার 74 পিস গাছের টুকরো পাইছি স্যার, বিভিন্ন গাছ। এখানে গামারি গাছ আছে স্যার, তারপর সেগুন গাছ আছে। এখন স্যার বাকি নিয়ে যাবে। হ্যাঁ গাছের গুল কয়েকটা ওই পাশে দেখে আসলাম আমরা। আচ্ছা আচ্ছা, কোনগুলো? এই জিনিস ওই পাশে আছে দুই একটা। দেখছি গামারি গাছ সব আছে। আচ্ছা এই আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে বেশি অংশ মারেন এদিকে আপনারা সবাই। পুরা বলি চিন্তা করছে। লাইটের মারেন এদিকে আপনারা সবাই। প্রায় 2 কিলোমিটার আমরা আসলে জিরি দিয়ে হেঁটে এসেছি। আর আরেকটি কথা বলি রাখি, জিরির পথটা হলো একেবারে বিশ্ববিদ্যালয়ের একদম লাস্ট ইয়াতে অবস্থিত হওয়াতে কারণে বিশ্ববিদ্যালয়ের যে মূল পয়েন্ট, এই মূল পয়েন্ট দিয়ে গাছগুলো আসলে বের করা কোনোভাবে পসিবল না, যেহেতু আমাদের প্রত্যেকটা গেটেই কিন্তু আমাদের নিরাপত্তা জোরদার করা আছে। সেই হিসাবে ওনারা কিন্তু এই পথটাকে কিন্তু ব্যবহার করেছে। এই বর্তমানে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এই স্থানটিটা হলো আপনার ফরেস্টের ছাত্র হলের ঠিক পশ্চিম পাশে, বাঁশবাগানের দক্ষিণ পাশে অবস্থিত। তো আমরা এখানে এসে দেখলাম যে বিভিন্ন প্রকারের প্রায় 74টি গাছের টুকরা রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকার মতো আমরা ধারণা করতেছি, কিন্তু আসলে এটা সঠিক বলা যাবে না। আর আমাদের এখন গাছগুলো ধরার পরে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওনারা আমাদেরকে যেটি জানিয়েছেন, আমাদের নিরাপত্তা দপ্তরের প্রশাসক এবং প্রক্টর মহোদয়, যেহেতু এখন রাত্রিকালীন গাছগুলো উদ্ধার করা সম্ভব না, আমরা তবে গাছগুলো জব্দ হিসাবে রাত্রিকালীন আমাদের নিরাপত্তা এই দপ্তরের সদস্যরা এখানে নিয়োজিত থাকবেন। আমরা যেহেতু গাছগুলো ফরেস্টের আন্ডারে, আমরা ফরেস্টকে জানিয়েছি, ওনারা বলছে যে এগুলো সকালবেলা ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।